আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের কোনো একটি নির্দিষ্ট রো আমরা কিভাবে প্রত্যেক পেজে অর্থাৎ আমরা প্রিন্ট করার সময় আমরা চাচ্ছি যে সেটাকে প্রত্যেক পেজে একেবারেই উপরে সেই হেডিংটা দেখাবে। সো ভিউয়ার্স, ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এক্সেলে এক্সপার্ট হতে চাচ্ছেন এবং যারা এক্সেলে নিয়মিত কাজ করে থাকেন, যাদের নিয়মিত এক্সেলের বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট দিতে হয়। তো আশা করছি আপনারা ট্রিক্সটি বুঝবেন এবং সেটিকে আপনারা কাজে লাগাবেন। আর যদি আপনাদের কোনো নিয়ে কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। স্ক্রিনে আমি একটি আমার কিছু ইনফরমেশন এখানে আছে। সো ভিউয়ার্স, আমি এখন যখন প্রিন্টে যাচ্ছি, আমি আপনাকে প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছি। আমি যখন প্রিন্টে যাচ্ছি তখন আমার প্রথম পেজটা এইরকম, আমার কিন্তু হেডিংটা দেওয়া আছে এখানে। কিন্তু আমি যখন সেকেন্ড পেজে যাচ্ছি আমার কিন্তু ওই হেডিংটি আর নেই। থার্ড পেজে নেই, ফোর্থ পেজে নেই, ফিফথ পেজে নেই, সিক্সথ পেজে নেই। তো এখন আমি চাচ্ছি যে আমি যখন প্রিন্ট করব আমার প্রত্যেক পেজে এই ইনফরমেশন উপরে এই হেডিংটি দেখাবে। সো ভিউয়ার্স, এটা এই জিনিসটি সেট করার জন্য আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে মার্জিন, কাস্টম মার্জিন, এবং সেখানে সব শেষে যে শিট আছে আমরা শিটে যাব এবং শিট থেকে আপনারা যদি একটু নিচে নামেন, যেমন এখানে রোজ টু রিপিট এট টপ, মানে রোজ টু রিপিট এট টপ, আমরা যে রোটা চাচ্ছি যে রিপিট হবে প্রত্যেকটা পেজে টপে, আমরা সেখানে আমরা জাস্ট এখানে কাজটি রাখবো। রেখে আমরা ওই রোতে আমরা জাস্ট ক্লিক করবো। যেমন আমি এইটা চাচ্ছি, তো আমি এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু এই রেঞ্জটি বসে গিয়েছে অটোমেটিক। আমরা জাস্ট ওকেতে প্রেস করব, ব্যাস আমার কিন্তু এটি হয়ে গেল। এখন আমরা প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখব। সো ভিউয়ার্স, এটি হচ্ছে আমার প্রথম পেজ। প্রথম পেজে এটি দেখাচ্ছে। সেকেন্ড পেজেও এই হেডিংটি দেখাচ্ছে। আমি থার্ড পেজে যাচ্ছি, সেম থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, সিক্সথ পেজও কিন্তু এই হেডিংটি দেখাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি চাই যে কোনো একটি রো, কোনো একটি কলাম, সেটিও প্রত্যেক পেজে ফ্রিজ থাকবে, অর্থাৎ প্রত্যেক পেজে এটি দেখাবে আপনি যেটা সিলেক্ট করে রেখেছেন। তো সেটার জন্য আমরা সেম কাস্টম আমরা পেজ লেআউট থেকে মার্জিনে যাবো এবং শিটে গিয়ে এখানে সেকেন্ড যেটি যে কলামস টু রিপিট অ্যাট দ্য টপ অ্যাট দ্য লেফট, এইটা আমরা জাস্ট এখানে কার্সর করে আমরা সিলেক্ট করে দিব, দিয়ে ওকেতে প্রেস করবো। তাহলে আমার প্রত্যেক প্রিন্টের সময় এই কলামটি দেখাবে। সো ভিউয়ার্স, আশা করছি ট্রিক্সটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং টেকঅফ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এ ধরনের ট্রিক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করি। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।